নমস্কার, আপনাদের আমি শুভদীপ। পুজোর আগে মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিলি করা হলো মুরগির বাচ্চা। পুজোর মুখে গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রায়না 2 ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েত এলাকায় 280 জন মহিলাদের 10টি করে দেওয়া হয় মুরগির বাচ্চা। যা পেয়ে খুশি এলাকার মহিলারা। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে মাঝে মধ্যে নেওয়া হয় এই ধরনের কর্মসূচি। পশ্চিমবঙ্গের ডিমের চাহিদা ব্যাপক, একই সঙ্গে চাহিদা মুরগির মাংসেরও। ডিমের জন্য অনেকাংশই অন্ধ্রপ্রদেশের উপর নির্ভর করতে হয় বাংলাকে। সেই নির্ভরতা কাটাতেই আগে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। পাশাপাশি জেলাকে ডিম এবং মাংস উৎপাদনে স্বয়ংপূর্ণ করতে পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকেও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সে ব্যাপারে প্রাণী পালকদের উৎসাহ দেওয়া হয়েছে নানাভাবে, যাতে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য থেকে ডিম আনতে না হয় এবং সুলভ মূল্যে যাতে রাজ্যের মানুষ নিত্যদিন পাতে ডিম পান তা নিশ্চিত করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ। ডিমের পাশাপাশি মাংসের চাহিদা ব্যাপক রয়েছে রাজ্যে, তাই ডিম এবং মাংস উৎপাদনে যাতে কোনো রকম ঘাটতি না থাকে এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ডিম এবং মাংস থাকে, সেই দিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ পূর্ব বর্ধমান জেলার রায়না 2 ব্লকের গোতান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে গ্রাম পঞ্চায়েতের 280 জন মহিলাদের হাতে তুলে দেওয়া হয় 10টি করে মুরগির বাচ্চা। গ্রাম পঞ্চায়েত থেকে মুরগির বাচ্চা পেয়ে খুশি গোতান গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা। বর্ধমান থেকে সঞ্জিত কি রিপোর্ট, পিপি নিউজ, পূর্ব বর্ধমান। আজকে আমাদের গ্রাম পঞ্চায়েতে 280 জন উপভোক্তাকে মুরগি বাচ্চা দেওয়া হলো। 10টা করে মুরগি বাচ্চা প্রত্যেককে দেওয়া হলো। প্রত্যেকটা সংসদের আছে, আমাদের যখনই মুরগি বাচ্চার লিস্ট পাঠানো হয় ব্লকে, আমরা সংসদ ভিত্তিক নাম নিই, সেই নাম অনুযায়ী আমাদের দেওয়া হচ্ছে। হ্যাঁ, বছরে 2বার দেওয়া হয়। হাঁস বাচ্চা, মুরগি বাচ্চা এবং ছাগল, গরু। দেখুন, আমাদের প্রাণী মিত্ররা আছে, ওনারা যান, খবর নেন যে হ্যাঁ মুরগি বাচ্চাগুলো যে দেওয়া হলো সঠিকভাবে পালন হচ্ছে কিনা, কিংবা যারা প্রকৃত মুরগিটা চাষ করেন, মুরগি হাঁস বাচ্চা, তাদের আমরা তাদেরকেই দেওয়া হয় প্রত্যেককে। তো দেখেন, সবাইকে তো দেখা সম্ভব নয়, তবে আশা করি যারা নিয়েছেন তারা খুব নিডি পারসন, তারা চাষ করবে। এখান থেকে কোনো ওষুধ দেওয়া হয়? হ্যাঁ, ওষুধ দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়। এখনই দেওয়া হবে? হ্যাঁ, এখনই দেওয়া হবে। পরবর্তীতে এটা কোনো ভ্যাকসিন থেকে দেওয়া হয়? হ্যাঁ, পরবর্তীতেও দেওয়া হয়। ওটা কারা দেয়? ওটা প্রাণী মিত্ররা দেয়। নিজেই দিয়ে আসেন? হ্যাঁ। প্রত্যেক বাড়ি বাড়ি? হ্যাঁ। হ্যাঁ, আজকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। F1 ভ্যাকসিন হলো, চোখে আর নাকে 1 ফোঁটা করে। আমরা প্রত্যেককে ফোন করে খবর নিই, কিংবা তাদের বাড়িতে গিয়েও খবর নিই ঠিকঠাকভাবে তারা পালন করছে কিনা। যখন মুরগিটার বয়স 2 থেকে 2.5 মাস হবে, তখন আমরা আবার বাড়িতে গিয়ে R2B ভ্যাকসিন করি। যদি পরবর্তীকালে কোনো রোগ হয়, তারা আমাদেরকে খবর দেয়, আমরা এই মতন আমরা বাড়িতে এসে তাদেরকে ট্রিটমেন্ট করি মুরগিগুলোকে। আমার নাম হীরা মাঝি পাল, প্রাণী মিত্রা, গোতান জিপি। কিন্তু মুরগি পালন করে ওরা সব স্বাবলম্বী, আনন্দিত যে মুরগি আমরা পালন করে ওরা যে বাড়ির বাচ্চাদিকেও হয়তো যে ডিমটা হলো নিজে খাওয়াতে পারলো এবং কিছু বিক্রি করলে নিজেরা হয়তো উপার্জন করতে পারলো। ওরা বলে আমরা মুরগি নিয়ে স্বাবলম্বী ওরা নিতে চায় এবং ভালোভাবেই পালন করে। গোতানজিপির প্রাণীমিত্রা, শিউলি চক্রবর্তী। মুরগি হচ্ছে ফাউল কলেরা হয়, আর রানীক্ষেত রোগটাই বেশি হয় আর কি। ওই কলেরাটাই হবে, ফাউল পক্স হবে আর কলেরা হবে। কুটি দাগ হবে গায়েতে, আর হবে হ্যাঁ চুনচুন একটা পায়খানা করবে, ওটা হচ্ছে রানীক্ষেত রোগটা হবে। আমার নাম শম্পা কুণ্ডু, গোতানজিপির প্রাণীমিত্র। মুরগি ছানা পেয়েছি 10টা। কি করবেন এগুলো নিয়ে? চাষ করবো। তারপরে চাষ করবো, বাড়িতে পুষবো, দিয়ে নিজেদের কাজে লাগাবো। কী কাজে লাগাবেন? এমনি হচ্ছে ডিম ইয়ে করবো, ডিম বিক্রি আরে করবো, এইসব নিজেদের আয়ের জন্য। কটা পেয়েছেন? 10টা। এখান থেকে কোনো ট্রিটমেন্ট করা হয়? হ্যাঁ, ভ্যাকসিন দেয় দিদিরা। এখন দিয়েছেন, আবার পরবর্তীকালে দেওয়া হবে। কতদিন পর দেবে এটা? 1 মাস অন্তর অন্তর। দিদিরা তো যায় 6 মাস, 1 মাস অন্তর অন্তর যায়। দিদিদেরকে জানাবো, ডিমগুলো বিক্রি করে নিজেরাও বাড়িতে খায়।